কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছো। আমি রিঙ্কু আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো কবে থেকে বাচ্চারা কথা বলা শুরু করে বা বাচ্চাদের কথা বলার উপযুক্ত বয়স বা সময় কোনটি, এবং কোনো বাচ্চা যদি দেরিতে কথা বলে সেক্ষেত্রে বাবা মাদের কী কী করণীয়। বাচ্চারা ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যায়। সেই ধাপগুলিকে বলা হয় একটি মাইলস্টোন। সেগুলি কি কি? সেগুলি হলো শিশুর রোল অন করা অর্থাৎ পাশ ফেরা, হামা দেওয়া বা ক্রল করা, দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা ও কথা বলতে শেখা। এই প্রত্যেকটি বিষয় নিয়েই বাবা মায়েরা একটু চিন্তিত থাকেন। এই চিন্তাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তার সাথে আমাদের আরেকটি কথাও মাথায় রাখতে হবে যে সব বাচ্চা সমান না। তাই প্রতিটি শিশু এই মাইলস্টোনগুলো যে একই বয়সে অ্যাচিভ করবে এরকম কিন্তু না। এক্ষেত্রে কারো আগে হতে পারে, আবার কারোর পরেও হতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আজকে আমি শিশুর যে মাইলস্টোন নিয়ে কথা বলবো সেটা হলো শিশুর কথা বলা। তাই আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো ঠিক কোন বয়স থেকে শিশু কথা বলা শুরু করে এবং কোন কোন বয়সে সে তার মনের ভাব প্রকাশের জন্য কি কি প্রতিক্রিয়া করে। আপনার বাচ্চাকে কথা বলা শেখাবেন কিভাবে, আর সবশেষে বলবো শিশু দেরিতে কথা বললে আমাদের কি কি করণীয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। আমি রিঙ্কু। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন বয়সে শিশু কথা বলা শুরু করে। সন্তান জন্মের পর থেকেই তার মুখ থেকে মা অথবা বাবা ডাক শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন সকলে। তবে কথা বলার প্রক্রিয়াটি শিশুর অন্যান্য শারীরিক বিকাশের তুলনায় বেশি সময় নিতে পারে। এর জন্য চিন্তার কোনো কারণ নেই। সাধারণত শিশুর 3 মাস বয়সে সে পরিচিত লোক যেমন মা, বাবা এদের দেখে হাসে, নিজের কিছু চাহিদা বোঝানোর জন্য কান্নাকাটি করে, কোনো শব্দ হলে সেদিকে মাথা ঘোরায়। 6 মাসের পর থেকে শিশু নিজের মনে খেলার সময় নানা রকম শব্দ করে থাকে। এই সময় কিছু শুনে শব্দ করে প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করে। একদম সহজ কিছু শব্দ যেমন মামা, বাবা এগুলি বলার চেষ্টা করে থাকে। নাম শুনলে প্রতিক্রিয়া জানায়। অনেক সময় পরিবারের সদস্যদের বিশেষ করে মায়ের কোনো শব্দের নকল করার চেষ্টা করে থাকে। বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে এই সময় তারা কথা বলার মতো করে বিভিন্ন শব্দ করে। কিছু বললে বুঝতে শেখে। মামা, বাবা, দাদা এগুলি বলতে পারে। 1.5 থেকে 2 বছর বয়সে বাচ্চারা ধীরে ধীরে আধো আধো কথা বলতে পারে। তার কোনো কিছু প্রয়োজন হলে আঙুল দিয়ে ইশারা করে বোঝাতে পারে, পরিবারের সদস্যদের নাম বলতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো বাচ্চাকে কথা বলা শেখাবেন কিভাবে। বাচ্চার কথা বলা নিয়ে সব বাবা মা একটু চিন্তিত থাকেন, কারণ আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ ঠিক টাইমে হলেও কথা বলার ক্ষেত্রে একটু দেরি হয়। ঠিক সেই কারণেই আমরা যদি ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি আমরা আমাদের বাচ্চার সাথে করতে পারি তাহলে বাচ্চা তাড়াতাড়ি কথা বলতে শেখে। চলুন জেনে নেই সেগুলি কি কি। শিশুর সাথে বেশি করে কথা বলুন। শিশুর যে কোনো কাজ করার সময়, যেমন শিশুর স্নানের সময়, ডায়াপার চেঞ্জের সময় তার সাথে কথা বলতে থাকুন। গান গেয়ে ও কবিতা বা গল্পের বই পড়ে শোনাতে পারেন। বেশিরভাগ শিশু এই ব্যাপারটি বেশ উপভোগ করে। এর ফলে একদিকে তাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং শব্দচয়নও হয়, যেটা শিশুর কথা বলার জন্য খুব উপকারী। বিভিন্ন ছবির বই দেখিয়ে ছবিতে আঙুল দিয়ে জিনিসটির নাম বলতে পারেন। এর ফলে শিশু সেটি চিনতে পারবে। কথা বলার সময় বিভিন্ন মুখভঙ্গি বা অঙ্গভঙ্গি করে কথা বলুন।
এরকমভাবে কিছু বললে বাচ্চারা সহজেই মনে রাখতে পারে এবং তাদের আগ্রহ বাড়ে। খুব ছোট ছোট বাক্যে কথা বলুন, যেমন এটা নাও, আমাকে ওটা দাও, দুধ খাও। এরকম ছোট ছোট সেন্টেন্সে কথা বললে বাচ্চারা তা সহজে শিখতে পারে এবং তার কথা বলার আগ্রহ তৈরি হয়। শিশু দেরিতে কথা বললে কী কী করণীয়? স্পিচ ডিলে বাচ্চাদের কমন একটা প্রবলেম। কিছু কিছু বেবি সঠিক সময় কথা বলা শুরু করে, আবার কিছু কিছু বেবিদের ক্ষেত্রে কথা বলতে ডিলে হয়। সেক্ষেত্রে বাবা মাদের খেয়াল রাখতে হবে বাচ্চার বয়স যদি 2 থেকে 2.5 বছরের মধ্যে হয় এবং বাচ্চা 2-3টে বাক্যে কথা বলতে না পারে, কোনো কিছুকে নাম ধরে ডাকতে না পারে, তার কি প্রয়োজন সেটা প্রকাশ করতে না পারে, সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে। তাহলে শিশুরোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে পরামর্শ করতে হবে। বাচ্চাদের দেরিতে কথা বলার বিভিন্ন কারণ হতে পারে, যেমন প্রিম্যাচিউর বার্থ, সঠিক সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যাওয়া, হিয়ারিং লস, বাচ্চা যদি সঠিকভাবে শুনতেই না পারে তাহলে সে কথাও বলতে পারবে না, নিউরোলজিক্যাল প্রবলেম থাকলে অথবা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকলে সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হবে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করাতে হবে এবং স্পিচ থেরাপিস্টের সাহায্যও নেওয়া যেতে পারে। বাচ্চার থেকে টিভি এবং মোবাইল দূরে রাখুন। খেয়াল রাখবেন বাচ্চা যেন টিভি এবং মোবাইলের প্রতি আসক্ত হয়ে না পড়ে। বাচ্চার সাথে বিভিন্ন ধরনের গেম খেলুন, এতে বাচ্চার অ্যাক্টিভিটি বাড়বে। বাচ্চার সাথে ধীরে ধীরে কথা বলুন, এতে সে কথা শুনবে এবং সহজে বলতে শিখবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন। তাতে আমি নেক্সট ভিডিও দিলে আপনি খুব সহজেই দেখতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।